নমস্কার বন্ধুরা, BanirHeselের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে, তা হলো চিকেন টিক্কা। এটা সন্ধ্যের জলখাবারে পরিবেশন করতে পারেন। এছাড়া বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে, এটা কিন্তু বানিয়ে সার্ভ করতে পারেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে একটা ছোট কাচের বোলের মধ্যে 110 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখানে আমার বোনলেস চিকেন আছে, আর আমি এই চিকেনগুলিকে আমি ঠিক এইরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু জিনিস কেটে নেব, যেমন 3 কোয়ার মতো রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 টুকরো মতো আদা, আর নেব একটা পেঁয়াজ। এখন আমি এগুলিকে একটা ছুরির সাহায্যে খুব ঝিরিঝিরি করে কেটে নেব। আদা, রসুন আর লঙ্কাটাকে কিন্তু বেটেও নেওয়া যেতে পারে, তো আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নেওয়ার ফলে কিন্তু টিক্কাগুলি আরও বেশি খেতে ভালো লাগবে। তো আমার এটা কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজটাকেও এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। এখন চলে যাব চিকেন টিক্কাগুলি তৈরি করার জন্য। তার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেব 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলি। এখন পেঁয়াজটাকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেব আদা কুচি, দিচ্ছি লঙ্কা কুচি, আর দেব রসুন কুচি। এখন এই উপকরণগুলিকে আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই চিকেন কিমাগুলি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে চিকেনগুলিকে আমি ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু একদমই কম তেলে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি, তবে এখানে কিন্তু তেলের পরিমাণটা আরও বাড়ানো যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলি, যেমন দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর 1 টিস্পুন ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আমি এখানে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমি এখানে একদম মিডিয়াম আছে চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে চিকেনের মধ্যে কিন্তু আরও কিছুটা পরিমাণে জল আছে, এখন এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তারপর চিকেনের মধ্যে এইভাবে গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চিকেনের মধ্যে যে জলটা আছে, সেই জলটাকে টানিয়ে নেওয়ার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তার জন্য আমি একটু ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন চিকেনের মধ্যে যে জলটা ছিল সবটাই কিন্তু শুকিয়ে গেছে, আর এখানে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই চিকেন টিক্কাগুলি তৈরি করার জন্য আমি এখানে 2টো স্লাইস পাউরুটি নিয়েছি, আর 2টো চিজের প্যাকেট নিয়েছি, আর লাগবে সামান্য পরিমাণে একটু অরিগানো। আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। এখন স্লাইস পাউরুটিটাকে আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। সাইডগুলি কিন্তু একদম কাটার প্রয়োজন নেই। আমি এখানে আলুর পরিবর্তে এই স্লাইস পাউরুটি দিয়ে চিকেন টিক্কাগুলিকে তৈরি করে দেখাচ্ছি। তবে এখানে যদি কেউ আলু দিতে পছন্দ করে তো দেওয়া যেতে পারে। আমি এইভাবে রুটিটাকে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই পাউরুটিগুলি কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন চিজের প্যাকেটগুলি খুলে নিয়ে এই চিজগুলিকে আমি ঠিক এই রকমভাবে ছোট ছোট টুকরো করে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি চিকেন টিক্কাগুলিকে বানানো যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি এই রেসিপিটি একদমই কম তেলে করে দেখাচ্ছি। অনেকেই আছেন রান্নাতে বেশি তেল পছন্দ করেন না, সেক্ষেত্রে এইভাবে যদি টিক্কা বানানো যায় তাহলে খেতেও ভালো লাগবে আর মুখের স্বাদও বদলাবে। আমি এখন চিজগুলিকে ঠিক এইভাবে চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা অংশ হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে একটু চেপে চেপে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি, তবে শেপটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি একটু গোল শেপে দিয়ে নিয়েছি। তো আমার এখানে একটা টিক্কা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই রকম প্রসেসে
আমি বাকি টিক্কাগুলিকেও তৈরি করে নেব। এই রেসিপিটা করার জন্য আমি এখানে যে যে উপকরণগুলি ব্যবহার করেছি তার প্রত্যেকটাই কিন্তু দিতে হবে। মেইনলি এখানে চিজ আর অরিগানো দেওয়ার ফলে কিন্তু টিক্কাগুলি খেতে আরও বেশি ভালো লাগবে। আমার এখানে টিক্কাগুলিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব এগুলি শ্যালো ফ্রাই করার জন্য। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বাটার, তবে এর পরিবর্তে কিন্তু ডিপ ফ্রাইও করে নেওয়া যেতে পারে। আমি এখানে 1 টেবিল স্পুন বাটার দিয়ে চিকেন টিক্কাগুলিকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি, তবে এর পরিবর্তে কিন্তু তেল দিয়েও ভাজা যেতে পারে। এখানে বাটার দেওয়ার কারণেই খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি যেহেতু আগেই চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি, তাই ভাজা হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আমার এগুলিকে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।